ব্যাংক খাতে চলছে সীমাহীন নৈরাজ্য। ভেঙে পড়েছে প্রায় 1/3 ব্যাংকের ঋণ শৃঙ্খলা। ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুসরণ করেনি এসব ব্যাংক। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বেশ কয়েকটি ব্যাংকের ঋণ তাদের আমানতের অঙ্ক ছাড়িয়ে গেছে। ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম, জালিয়াতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতি 100 টাকা আমানতের বিপরীতে 87 টাকা ঋণ বিতরণ করতে পারবে প্রচলিত ধারার ব্যাংকগুলো, আর শরিয়াভিত্তিক ব্যাংক বিতরণ করতে পারবে 92 টাকা। বাকি টাকা নিয়মিত লেনদেন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। 61টি ব্যাংকের মধ্যে 18টি ব্যাংকই এ নিয়ম লঙ্ঘন করেছে। ফলে এসব ব্যাংকের ঋণ শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে ঝুঁকিতে গ্রাহকের আমানত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যখন ব্যাংকগুলি ফেল করে এটা রাখতে, তার ইম্প্যাক্ট কিন্তু আপনি জানেন ক্যামেলস রেটিংয়ের উপর পড়ে। ক্যামেলসের যে লিকুইডিটি বিষয়টা, সেটা এই বিষয়গুলো দেখে থাকে। অতএব কোনো একটা ব্যাংকের ক্যামেলস রেটিং যখন ফল করে, তখন ব্যাংকগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। বাংলাদেশ ব্যাংকের গত ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আমানত ছিল প্রায় 14,000 কোটি টাকা। ব্যাংকটি ঋণ বিতরণ করেছে 13,000 কোটি টাকা। ফলে ঋণ ও আমানতের হার তথা এডিআর দাঁড়িয়েছে 92% বেশি। নিয়ম অনুযায়ী এডিআর থাকার কথা ছিল 87%। একইভাবে ঋণ সীমা লঙ্ঘন করেছে জনতা, এবি, আইএফআইসি, ন্যাশনাল, পদ্মা, প্রিমিয়ার এবং ইউসিবি ব্যাংক। শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এডিআর থাকার কথা 92%, কিন্তু এ ধারার প্রায় সবকটি ব্যাংক এডিআর সীমা লঙ্ঘন করেছে। অনেক ব্যাংক 100% ছাড়িয়ে গেছে, অর্থাৎ তাদের ঋণ আমানতের চেয়ে বেশি। তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে এডিআর লঙ্ঘন করেছে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড, সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। প্রচলিত ধারার কয়েকটি ব্যাংকের ইসলামী উইন্ডো এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে এবি, বাংলাদেশ কমার্স, বেঙ্গল কমার্শিয়াল ও প্রিমিয়ার ব্যাংক। তবে সার্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায়, সীমার মধ্যে রয়েছে প্রচলিত ব্যাংকের সার্বিক এডিআর, কিন্তু শরিয়াভিত্তিক ব্যাংকগুলো এডিআর-এর সার্বিক সীমাও লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের ঋণ ফেরত না আসা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের ব্যাংকের সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে পুরো ব্যাংক খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সতর্ক করার পরেও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রেখেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।